হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টু ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে উইকেন্ড, আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম, দেরি করে উঠেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আজকে অ্যাকচুয়ালি অনেক প্ল্যান আছে, বন্ধুদের সাথে বেরোবো। তো দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব শেয়ার করবো। তারপর আমি সকালে চিয়া সিডসটা খেয়ে নিলাম, তারপর একটু চা বিস্কিটও খেয়ে আমি মায়ের শাড়িগুলো দেখছিলাম। আজকে আমরা শাড়ি পরে বেরোবো। তো ফ্রেন্ডস, বন্ধুদের সাথে বেরোবো বলে আমি মায়ের প্রায় সব শাড়ি বার করে ফেলেছি, বুঝতে পারছি না কোনটা পরে যাব। তো দেখা যাক কোনটা পরে যাই। আর তোমরা যদি কোনোদিন আমার মায়ের শাড়ির কালেকশন দেখতে চাও, তো আমি টপ 5 এরকম করে দেখাতে পারি তোমাদেরকে। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকে এগ ফ্রাইড রাইস হবে, তো তার জন্য মাকে হেল্প করার জন্য আমি গাজর ক্যাপসিকামটা কেটে ভিজে রেখেছি, আর এখানে এগটাকেও ভুর্জি করে রেখে দিয়েছি। তো পরে মা রাইস দিয়ে মিক্স করে নেবে। আর সকালের খাবারটা বাবা বাইরে থেকে এনেছিল, নানপুরি আর ঘুগনি, তো ভীষণই টেস্টি ছিল, খেয়ে নিলাম। তো ফাইনালি আমি মায়ের এই শাড়িটাই সিলেক্ট করেছিলাম। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটাই বেশ ভালো লাগলো। আজকে সব বন্ধুরা ট্র্যাডিশনাল পরবো, তাই জন্য এটা বেশ ভালো লাগলো। আর সাথে আমার এই ব্লাউজটা ম্যাচ করছিল, তো এটাই নিয়ে নিলাম। আর কানের দুল ভাবছি এটা পরবো, দেখা যাক, সাজার পর যদি এই কানের দুলটা ভালো লাগে তো এটা পরবো, না হলে চেঞ্জও করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি স্নান করে চলে এসেছি, এবার রেডি হব। তো শাড়ি পরতে হবে, তো শাড়ি পরাটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক, জানি না মাকে হয়তো আমি 100 বার ডাকবো, যাই হোক। তো চলো আমি রেডি হয়ে তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি বেস মেকআপ করে নিয়েছি আর আই মেকআপও করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি শাড়িটা পরে নেব। তো লিপস্টিকটা লাস্টেই পরবো, বিকজ লাঞ্চ করার আছে। তো চলো। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো কেরম লাগছে আমাকে জানাবেন প্লিজ। তারপর এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। তো আমাকে কেমন লাগছে জানাবেন। তো প্রথমেই স্টেশন পৌঁছে আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার সায়নীর সাথে দেখা হলো। এই যে আমার আর এক বেস্টি সুচিস্মিতা চলে এসছে, আর এই যে সৃজিতা, ও ডাইরেক্ট শোভাবাজারেই এসেছিল। কই তারপর হাঁটতে হাঁটতে আমরা শোভাবাজার আহিতলা ঘাটে চলে যাই। আমরা মেনলি ফটো রিলস এগুলো বানানোর জন্য, খুব ভালো ফটো আসছিল। অ্যান্ড হ্যালো, আমরা এসে গেছি, এখন হচ্ছি এটা শোভাবাজার ঘাটে। এসে আমরা সবাই মিলে ছবি তোলা হচ্ছে এখানে, আর চারিদিকে প্রি ওয়েডিং, পুজোর শ্যুট সব কিছু চলছে। একটু ক্যামেরা ঘুরিয়ে হালকা আমরা দেখানোর চেষ্টা করছি। ওই যে ওদিকে হচ্ছে, যেখানে লাল দেখতে পাচ্ছেন, পুজোর শুটিং চলছে। আর এইদিকে দেখুন আমাদের ওদিকে, ওই যে দেখতে পাচ্ছেন আরও লাল, ওদিকে প্রি ওয়েডিং চলছে। আর আমরা এখানে 4 মেয়ে মাঝখানে, জানি না কি করব। বন্ধু শুরু করেছে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আরও সাপোর্ট করতে হবে যাতে 1000 ফলোয়ার্স খুব জলদি হয়ে যায়, আর যাতে আমাদেরকে আরো বেশি করে ব্লগে দেখতে পাবেন। হ্যাঁ, আমাদেরকে বেশি করে ব্লগে দেখতে পাবেন, তাহলে সামনের বছর অনেক কিছু আসতে চলেছে, দেখা যাক। তারপর অনেক ফটো ভিডিওস করে আমরা কুমোরটুলির দিকে হাঁটতে লাগি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি, খুবই ভালো লাগলো। আমি কলকাতায় থাকি, কিন্তু ফার্স্ট টাইম আমি কুমোরটুলি ভিজিট করলাম বন্ধুদের জন্যই। তো খুবই ভালো লাগছিল আমার তো প্রথম দিন দেখে ওদের শিল্প, তারপরে ওখানকার ওই মাটি বিচুলি এসবের গন্ধে মানে অন্যরকমই লাগছিল, মনে হচ্ছিলো যেন কলকাতা থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। ওখানে সময় কাটিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর খুব টায়ার্ডও লাগছিলো, খুব গরম ছিল। তো আমরা শ্যামবাজার চলে আসি, ওখানে একটা ক্যাফেতে আমরা যাই। ক্যাফেটা সুচিস্মিতাই বললো যে ও আগে এসছে, খুব ভালো। তো আমরা যাই ওখানে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন ওরা ওখানে মেনু সিলেক্ট করতে ব্যস্ত আছে। ক্যাফেটার নাম ছিল কফি ও কবিতা। তো খুবই ভালো ছিল ওদের খাবার দাবার, রিজনেবল রেটে, একদম শ্যামবাজারের 5 মাথার মোড়ের কাছেই। তো হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম, খুব ভালোই টাইম কাটছিল আমাদের। অনেক দিন পর দেখা হলে যেটা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা সবাই ভীষণ টায়ার্ড। তো আমার ফ্রেন্ডটা কিছু বললো, আজকে দিনটা খুব ভালো কাটলো। আমরা 4 বন্ধু শাড়ি পরে বেরিয়েছিলাম। আর আমাদের ভিডিও দেখতে হলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ডিসলাইক। বাই।